এগুলো হচ্ছে কলইর ডাল আর কি। খোসা ছাড়িয়ে সিমগুলো ভিজিয়ে রাখছিলাম, একদম অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এবার এগুলো দিয়ে একটু পাকোড়া বানাবো বা পেঁয়াজু বানাবো। আমি ব্লেন্ড করে নিই আগে, একটু জল দিয়ে দিই। যেহেতু পাকোড়া হবে, যে মরিচগুলো একটু কেমন হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আর এর সাথে একটু লবণও দিয়ে দিই। এবার ব্লেন্ড করি। ব্লেন্ড হয়ে গেছে, সবগুলো ব্লেন্ড করে নিলাম। এই পেঁয়াজগুলো একটু লবণ আগে মাখিয়ে নিই। এই লবণটা দিয়ে ভালো করে একটু জলে মাখিয়ে নিই। এবার ডাল বাটা দিয়ে দিই, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই। ঝাল দিয়েছি, সেটা আসলে আর একটু ঝাল দরকার। একটুখানি হলুদ দিলাম। মাখানো শেষ। এই বড়াগুলো আমি কোকোনাট কুকিং অয়েলে ভাজবো। যেহেতু দামি তেল, একদম ডুবা তেলে তো ভাজা সম্ভব না। আমি যেটা করব, অল্প আছে, আস্তে আস্তে ভেজে নেব। একটু গরম হোক তেলটা। তেলটা গরম হয়েছে, এবার আমি দিয়ে দিই। এবার এগুলো উল্টে দিই। এবার তুলে নিচ্ছি বড়াগুলো। পেঁয়াজু, এই যে কি সুন্দর, একদম মসমসে বাবা গরম পেঁয়াজগুলো। এভাবে কিন্তু বাচ্চাদের বাড়িতেও তৈরি করে দিতে পারেন।